হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে কোনো কুকিং রেসিপি না শেয়ার করছি না। আজকে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। বেড়াতে বলবো না, একটু রিফ্রেশ হতে যাচ্ছি, জাস্ট রিল্যাক্সেশনের জন্য। অনেকেই বুঝতে পেরেছেন। তো আমি যাচ্ছি মন্দারমণিতে। তো মাঝখানে একটু কোলাঘাটে দাঁড়ালাম, সেখানে একটু খাওয়া দাওয়া। আর সকালবেলা একটু ব্রেকফাস্ট করতে হচ্ছে, বাট এটা একটু আনহেলদি হয়, তারপরেও খেতে বেশ ভালো, তাই সবাই খাচ্ছে, আমিও খেলাম। যাই হোক, রাস্তায় সুন্দর একটা ভিডিও, ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এনজয় করতে গেলে আসলে রিফ্রেশের জন্য গেলে পুরোপুরি ভিডিও করা হয় না। যাই হোক, যে রুমটাতে আছি সেটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা একটি সুইট রুম, আর এর বাইরের ভিউটা অসাধারণ। এটা নিয়ে আমি এইখানে 3বার আসছি। তো খুবই ভালো লাগে এই রুমটায় থাকতে, কেননা এখানে বসে সকালে চা কফি চুমুক দিতে দিতে সমুদ্রের যে সিনারি বা ভিউ বলতে পারেন, সেটা এনজয় করি এবং আমার খুব ভালো লাগে এখানে থাকতে। এদের আপ্যায়ন বলুন বা ব্যবহার খুবই ভালো। আমি এটা পেড, আমার কোনো না, স্পন্সর কোনো ভিডিও না, আমি জাস্ট এখানে আসতে ভালোবাসি এই জায়গাটা। না, এটা অন্য যে রিসর্টগুলো আছে তার থেকে একদমই গায়ে লাগোয়া, একদম সমুদ্রের ভিতরে ঢোকা। তো খুবই ভালো লাগে এটা। আমি অনেক দিন পরে এলাম এখানে। এটা কিছুটা এক্সটেনশন হয়েছে আগের থেকে, আর কিছু কিছু জিনিস ডেভেলপ হয়েছে। তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো সমুদ্রের ভিউ এবং সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ছেলে দাঁড়িয়ে আছে, ও তো ভীষণ এনজয় করছে সঙ্গে। আর ওর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম ওকে একটু রিফ্রেশ করে আনি, নিজেও হই, অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয়নি। তো এখন সন্ধ্যা রাত হয়ে গেছে, রাত্রের ভিউটা আরও সুন্দর, চারিদিকে যে আলোগুলো জ্বলে তাতে আরও সুন্দর একটা ওয়েদার তৈরি হয় বা সিনারি তৈরি হয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। তো এই তো চলছে এইরকমভাবে, রাত্রে একটু এনজয় করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এইখানে একটা ছোট্ট মতো টেন্ট স্টাইলের আছে, বাট টেন্ট না, এটা পার্মানেন্ট একটা বিল্ডিং বা বলতে পারেন স্ট্যান্ড। তো সেখানে আমরা বসে বেশ এনজয় করছি, চা খাচ্ছি এবং সঙ্গে চলছে স্ন্যাক্স খাওয়া সন্ধ্যাবেলার। তো খাওয়াটা দেখাতে পারলাম না, সব কিছু ভিডিওতে শেয়ার হয় না, যেহেতু আমাদের সাথে অনেকেই ছিল, আমরা না, একা না, তো সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না, তাই আমি সবাইকে সামনে নিয়ে দেখাতে পারলাম না। আর যেটুকু ছোট ছোট ক্লিপ নিজে রেখেছি, যেগুলো নিজস্ব একদমই, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটা বিড়াল বসেছিল, বেশ সুন্দর। তো পরের দিন সকালে একদম ভোরে, যখন সূর্য ওঠেনি, তখন আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম সমুদ্রে। তখন মনে হচ্ছিল যে সমুদ্র হয়তো পুরোটাই একদম কেউ নেই, লোকজন, মনে হচ্ছে যে পুরো সমুদ্রর কিনারাটাই আমার। যাই হোক, একটা হাসির কথা বললাম। এখানে হাজব্যান্ড, আমি, আরও ফ্রেন্ডরা ছিল সব, আমি তাদের ভিডিও বা পিকচার শেয়ার করছি না। যাই হোক, এখানে এনজয় করছিলাম। এই সকালবেলার যে সৌন্দর্য, সেটা খুবই অসাধারণ হয়। আর ওই দূরে কিছু পাখি দেখা যাচ্ছে, যেগুলি ওরা হয়তো ছোট ছোট পোকা বা
কাঁকড়া মাছ এগুলো ধরে খায়। ওদের কাছাকাছি গেলেই ওরা উড়ে পালাবে, তাই এটা দূর থেকেই তোলা। একদমই ছোট্ট ছোট্ট পাখি, বেশ ভালো, ওরা একটা আওয়াজও করে। এই যে বগমামা হচ্ছে তোমার ইয়ে খাচ্ছে, মাছ খাচ্ছে। সেটাও অনেক দূর থেকেই জুম করে ভিডিওটা নেওয়া ক্লিপে, যদিও সেটা ভোরের দিকে ছিল তাই পিকচারটা হয়তো ক্লিয়ার আসেনি, বাট আমি চেষ্টা করেছি সুন্দর আনার যতটুকু। এই তো আশা করছি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট রিল্যাক্স বা রিফ্রেশ হওয়ার একটা জায়গায় ঘুরতে যাওয়া সেটা। আর সকালবেলা এখন যেহেতু কেউ ওঠেনি, নির্জন, তো এই যে ছোট একটা এখানে বাচ্চাদের জন্য ওয়াটারফলের একটা সুন্দর বা টয় বলতে পারেন, সেটা করে রেখেছে, খুবই ভালো। দুপুরবেলা ছেলে এনজয় করেছিল। আর খুবই সুন্দর, ওরা অনেকটা আপগ্রেড করেছে আগের থেকে। যেহেতু আমি এখানে দুবার আগেও এসেছি, এটা আমার তৃতীয়বার, তো এখানে দেখছি আগের থেকে তুলনামূলক অনেক সুন্দর করে রেখেছে। এই সুইমিং পুলটা ছিল, এক্সটেনশন ওইগুলো করেছে বাচ্চাদেরগুলো। আর এই যে এখন কেউই নেই, পুরো ফাঁকা, বেশ ভালো লাগছে। যেহেতু আমি নির্জনতা একটু পছন্দ করি, লোকজনের ভিড় থেকে একটু আলাদা থাকতে বা একা সেটাকে এনজয় করতে, তো সেই জন্যই সকাল সকাল বেরোলে লোকজন কম থাকে, সেটা এনজয় করা যায়। যারা অবশ্যই আমার টাইপসের তারা অবশ্যই এটি পছন্দ করবেন আমি জানি। আর এই যে এখানেও আছে আরও ফ্রেন্ডসরা, তো আমরা একটা ট্রিপ দিয়েছি। অবশ্যই ভালো লাগলো এখানে থাকতে এবং সবাই মিলে এনজয় করলাম। আর রিসর্টটা কেমন সেটি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। ওই দূরে একটা ঘোড়া নিয়ে যাচ্ছিল। তো আগে আমি যখন মন্দারমণি এসেছিলাম এখানে তখন এগুলো ছিল না, বাট আমি রিসেন্ট দেখছি যে ঘোড়া এবং গাড়ি কালার বাচ্চাদের। তো এখানে আরেকটা জিনিস নতুন আমি যেটা দেখতে ভোরের বেলা সবাই যায়, লাল কাঁকড়ার একটা বিচ আছে সেখানে, বাট আমি আমার রিসর্টেই দেখলাম এত বড় একটা কাঁকড়া, লাল, সম্ভবত খুব একটা বেশি দেখা যায় না এগুলো। তো এই যে ঘুরে বেড়াচ্ছে, তো বেশ ফানি লাগছিল। সকালবেলা ওর পিছনে দৌড়াচ্ছিলাম ভিডিও তোলার জন্য। তো এরপরে টাইম হয়ে গেছে ব্রেকফাস্টের, তো ব্রেকফাস্ট করার টাইমে চলে এসেছি। এই যে এখন এই যে ছোট একটা ব্রেকফাস্ট কাউন্টার রেখেছে ওরা, বুফে স্টাইলের। তো সেখান থেকে পাশেরটা হচ্ছে লুচি আর ডাল, আমি অল্প একটু নিয়েছি। ব্যাস খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার ছেলে তো সুইমিং পুলে নামবেই, তো তাকে নিয়ে একটু এনজয় করার জন্য আমিও নেমেছিলাম, বাট ওটা ভিডিও করা হয়নি। যাই হোক, তো এখানে এই যে বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক একটা বানিয়ে রেখেছে, ভীষণ ভালো। আমিও উঠে একবার স্লিপ চড়লাম, তো তাতে আমার পুরো সেই ছোটোবেলাকার মানে নস্টালজিক লাগলো, নিজেকে মনে হলো সেই যে ছোটোবেলায় স্লিপ চড়েছিলাম সেই রকম। খুবই এনজয় করার একটা জায়গা। যাই হোক, ঘুরে ফিরে এবার
সুইমিং করলাম কিছুটা, পাশে যে বড়দের আছে সেটাতে। তারপরে চলে এলাম কিছুটা রেস্ট নিয়ে স্নান টান করে এবার সবাই মিলে চলে এলাম লাঞ্চ করতে। তো ছেলের রিকোয়েস্টে যেসব বা ছেলের অর্ডারে যেসব দেওয়া হয়েছে সেসবগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভেটকি, ভাপা ভেটকি নেওয়া হয়েছে, চিকেন, সে তো চিকেন খাওয়ার একদম এইসব। আর এখন একটু রেডি হয়ে চলে এসেছি। এটা হচ্ছে তাজপুর বিচ, তো সেখানে একটু ঘুরতে চলে এলাম সবাই মিলে। এই যে বিচে যাচ্ছি এখন। এখানে আসলে আগেও তো এগুলো ঘুরে দেখেছি, তাই মনে হলো যাই এখানে আরও একবার। গাড়ি নিয়ে বসে থেকে কী লাভ, গাড়ি নিয়ে ঘুরেই আসি। তো প্রথমে গেলাম তাজপুর। তো তাজপুরের এই সিনারিটা আমাদের থেকে বেশি দূরে না, আমরা যেহেতু মন্দারমণি। এরপরে চলে এলাম হচ্ছে তালসারি। তালসারিটা ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার, মানে উড়িষ্যার পড়ে যায় তালসারিটা। এখান থেকে আবার আমরা ব্যাক করলাম তালসারি দেখে। এটা হচ্ছে যেটা এখন জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেটি। তো এখানে নেমে ভিতরে অনেকটাই যেতে হয়, যেহেতু কেউ যেতে চাইছিল না তাই আমি একা নেমে এগুলো ভিতরে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত, তাই আমি আর গেলাম না। আর বাইরে থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। সুন্দর একটা গেট বানিয়েছে এবং জনগণ গেলে খুবই আনন্দিত হবে এখানে। আর এই যে গেটটা করেছে খুবই সুন্দর, বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এবং ওখানকার ওয়েদারটা বেশ সুন্দর তৈরি করেছে। আর এবার চলে এলাম, এটা হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘাতে কিছুক্ষণ বসলাম, আমরা সবাই মিলে ফিশ খেলাম, ফিশ ফ্রাই, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভাবলাম ছেলের একটা ছোট্ট ক্লিপ নিই আর সমুদ্রেরও ক্লিপ নিই, তাই যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনাদের সাথে শেয়ার করছি কিছু স্টিল ফটো। আজকে এখানেই শেষ করছি, টাটা।